আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি উপরে উঠে গেছি আর সোহানার আব্বু আমার পিছনে পিছনে আসতে আসে। এটা হচ্ছে আমাদের সিঁড়ি। এই সিঁড়ি বাইয়ে আমাদের ছাদে উঠতে হয়। আসলে ছাদে উঠতে অনেক কষ্ট হয়, তারপরেও করার কিছু নাই, কারণ ফার্মের কাজটা ধরতে হবে। ফার্মের কাজটা যদি না ধরি তাহলে ঘরের ভিতরে পালতে অনেকটাই সমস্যা হয়ে যাইতেছে। আর ঘরের ভিতরে জায়গাও কম, বাচ্চাও বেশি একটা তোলা যায় না, মানে অল্প অল্প কইরা তুলতে হয়। তারপরে আবার ওইগুলো বিক্রি করার পরে আবার অনেক সময় বসেও থাকা লাগে। সেই জন্য চিন্তা করলাম যে না, তাইলে এত বড় একটা ছাদ আছে, ছাদেই একটা বড় চাই একটা ঘর বানাইয়ে ফেলাই, এখানে এই ফার্মটা দিই। সেই জন্য সোহানার আব্বু এইটা সিদ্ধান্ত নিছে। এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই পিলারগুলো কিন্তু খাড়া করছি। 3টে পিলার আলহামদুলিল্লাহ খাড়া হয়েছে। আর ওই সাইডে আরও 3টে আছে, ওই 3টারে ওই সেন্টারিং করতে হবে। তো আজকে এই সেন্টারিংগুলো খুইলা ফেলাবো। আজকে 3 দিন বয়স, সেই জন্য সেন্টারিংগুলো খুইলা ওই সাইডে যে খুঁড়ি আছে ওই খুঁড়িতে কালকে যদি আল্লাহ বাঁচাইয়ে রাখে তখন সেন্টারিং কইরা ফেলাবো। তো আজকে সেন্টারিংটা খুইলা দেখবো যে এটা পিলারটা কেমন হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন, আমরা জানি এই কাজটা সম্পূর্ণভাবে করতে পারি। আমার পায়ে একটা লোহা ঢুকছিল, এই কাজ করতে যাই এই লোহাটা ঢুকছে। তারপরে এটিএস ইঞ্জেকশন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা সুস্থ। তারপরও সোহানার আব্বুর হাতে হাতে কাজ করতেছি, কারণ আমি যদি ওর হাতে হাতে কাজ না করি তাহলে ও পারবে না। আর মিস্ত্রিও আমরা রাখি নাই, কারণ আমি আর সোহানার আব্বুই মিস্ত্রি কাজ করতে পারি, ওটায় কোনো সমস্যা হয় না। আল্লাহ তাআলা যতটুকু শক্তি দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, ওইটা দিয়ে আমাদের কাজ হয়ে যায়। আর দেখেন এই খুঁটিটা কিন্তু অনেক বড়, কারণ ফার্মে যেহেতু ব্রয়লার মুরগি পালবো সেই জন্য অনেক বড় কইরা এই খুঁটি দিছি। 8 ফুট দিছি সামনে, আর পিছনে দিছি 6 ফুট 6.5 ফুট এই রকমের হয়তো। তো আরও টিন বা মাডাম দিলে আরও অনেক বাড়বে। তারপরও এই যে দেখেন, এখন আপনারা লুকটা দেখেন আমাদের পিলারটার লুক। তো পিলারটার লুক এখন কিন্তু প্রচুর পরিমাণ একদম শক্ত হয়ে গেছে। পিলারটা কিন্তু একেবারে অনেকটা মজবুত হয়ে গেছে। তো অনেক জায়গাতে দেখতেছেন যে এই অনেক জায়গাতে খাওয়া রয়েছে, ওইটা কিন্তু পরবর্তীতে একটু সিমেন্ট বালু ওইটা গুইলা তারপরে দিয়া দিলে অনেকটা ফিনিশিং দিয়ে দিলে সুন্দর হয়ে যাবে। তো অনেক সময় আছে কি, এটা তো প্রথমে করছি, কখনো আমি করি নেই, এটা গাদাইছি না, ওই গাদানোর জন্য ওইখান থেকে ফাঁকা ফাঁকা রয়েছে। যাদের তাই এরকম ফাঁকা ফাঁকা থাকবে আমার মতন যারা করতে চান ফার্ম, তখন এই রকমের যদি হয় তার সিমেন্ট বালু একটু গোলা দিয়ে তারপরে ফিনিশিং করে দিলেই হয়ে যাবে। তো হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, এখন কি করব, আমি এই যে একটা চোখের মতন বানায় এসে ওইটার ভিতরে ঢুকে রয়েছে, আর সোহানার আব্বু কাজ করতে আছে। তো রশিগুলো বাহিরে রয়েছে, ওগুলো ভিজতেছে। তাড়াতাড়ি নিয়ে আমাদের যেখানে লোহা রাখি, ওই লোহায় যদি বৃষ্টি লাগে তাহলে তো লোহাগুলো জং পড়ে যাবে, সেই জায়গায় রাইখা দিছে। আর দেখেন এই যে কত সুন্দরভাবে এখন এই লোহাগুলো আবার বের করতে আছে, বের কইরা ওই সাইডের সেন্টারিংটা কইরা ফেলাবে। এই যে এই সাইডে পিলারগুলো কিন্তু খাড়া হয়ে গেছে, আর ওই সাইডের সেন্টারিং এখন দিয়া রাখছি, কারণ আল্লাহ যদি বাঁচায় কালকে আবার ওই সাইডে পিলারের কাজটা কইরা ফেলাবো। 3টে পিলার কমপ্লিট, আর 3টে পিলার আলহামদুলিল্লাহ কালকে করব। কালকে 3টে না, আরও আছে, আরও ছোট ছোট পিলার করবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।